ঈশান কিষান নয়, বরং এই দুই খেলোয়াড়ের ব্যাপারেই সতর্ক থাকতে হবে। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তিরাই নিজেদের দলকে এমন সতর্কবার্তা দিয়েছেন। সুপার 8-এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতীয় শিবিরের দুই তারকা জাসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তীকে ঘিরে এখন দক্ষিণ আফ্রিকা দলে স্পষ্ট উদ্বেগ দেখা যাচ্ছে। একে দক্ষিণ আফ্রিকার প্রাক্তনদের প্রতিক্রিয়া সামনে আসছে। যেমন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক শন পলক মনে করেন দক্ষিণ আফ্রিকাকে বুমরাহ এবং বরুণ চক্রবর্তীর হুমকিকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া উচিত নয়। তিনি সুপার স্পোর্টসের ICC T20 বিশ্বকাপ রাউন্ড টেবিল আলোচনায় বলেন, তার মতে দক্ষিণ আফ্রিকা ও ভারতের কাছে এমন খেলোয়াড় রয়েছে যারা যে কোনো দিনে একে অপরকে টক্কর দিতে পারে। তাই কুইন্টন ডি কক ভালো খেলতে পারেন, তিনি অভিষেক শর্মার সমকক্ষ হতে পারেন। এইডেন মার্করামও দারুণ খেলতে সক্ষম এবং যে কাউকে চ্যালেঞ্জ জানাতে পারেন। তবে লাইন আপ দেখলে তার কাছে পার্থক্যটা গড়ে দেয় দুই বোলার বুমরাহ এবং বরুণ চক্রবর্তী। তিনি আরও জানান, এই দুজন একসঙ্গে 21টি ম্যাচ খেলেছেন, যেখানে স্পিনাররা মিলিয়ে 30টি উইকেট নিয়েছেন। এর মধ্যে বুমরাহ একাই 22টি ডিসমিসাল করেছেন। চলতি টুর্নামেন্টে বরুণ 4 ম্যাচে 9টি উইকেট নিয়েছেন। তার গড় 6.88 এবং ইকোনমি রেট 5.16, যা সত্যিই প্রশংসনীয়। অন্যদিকে বুমরাহ গুরুত্বপূর্ণ 4টি উইকেট তুলে নিয়েছেন। বুমরাহর শক্তির কথা বলতে গিয়ে পোলক বলেন, তিনি এটা বলছেন না যে দক্ষিণ আফ্রিকার দলে মানসম্পন্ন খেলোয়াড় নেই, কিন্তু বুমরাহ যেভাবে বল করেন তা তাকে আলাদা সুবিধা দেয়। তার কবজির পজিশন অসাধারণ। পাওয়ার প্লেতে নতুন বলে তিনি ভীষণ কার্যকর, আবার প্রয়োজনে মিডল ওভারে কিংবা ডেথ ওভারেও সমান দক্ষতায় বল করতে পারেন। আর মাঝের ওভারগুলোতে নিয়ন্ত্রণ ধরে রাখেন বরুণ চক্রবর্তী। ম্যাচ আপের ক্ষেত্রে তিনি এমন একজন বোলার যিনি ব্যাটসম্যান বাঁহাতি হোক বা ডানহাতি কাউকেই ছাড় দেন না। ক্রিজে যে থাকুক না কেন তিনি তাকে চাপে ফেলতে পারেন। সেই কারণেই পোলকের মতে এই বিভাগে ভারত সামান্য এগিয়ে থাকবে এবং দক্ষিণ আফ্রিকাকে অবশ্যই এই দুই বোলারের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এদিকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের কোচ শুক্রি কনরাড বড় ম্যাচের আগে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনিই সেই কোচ যিনি আগে বলেছিলেন ভারতকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করবেন। এখন ভারতের জন্য সময় এসেছে জবাব দেওয়ার, প্রমাণ করার যে শেষ পর্যন্ত কে কাকে হাঁটু গেড়ে বসাতে পারে। তিনি বলেন, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের আগে প্রোটিয়াদের বুঝতে হবে যে এটি তাদের প্রথম বড় ICC হোয়াইট বল ইভেন্ট। তাই চাপকে সঠিকভাবে বোঝা এবং সামলানো খুব গুরুত্বপূর্ণ। তিনি জোর দিয়ে বলেন, দল যেন চাপকে ভয় না পায়, বরং সেটাকেই নিজেদের শক্তিতে পরিণত করে এবং সেই চাপের সুযোগই কাজে লাগায়। সব মিলিয়ে সুপার 8-এর এই লড়াইয়ে ভারতীয় পেস ও স্পিন আক্রমণই যে বড় ফ্যাক্টর হতে চলেছে তা স্পষ্ট। এখন দেখার বিষয় মাঠের লড়াইয়ে কে কাকে টক্কর দেয় এবং শেষ হাসি কে হাসে। আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার অনুশীলন সেশন শেষ হওয়ার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শুক্রি কনরাড বলেন, দুই দলের ওপরই চাপ থাকবে, তবে বর্তমান চ্যাম্পিয়ন হওয়ার কারণে ভারত সেই চাপটা হয়তো একটু বেশি অনুভব করবে। তিনি স্পষ্ট করে জানান, অভিষেক শর্মাকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। গ্রুপ পর্বে 3 বার 0 রানে আউট হওয়ার পরও তিনি অভিষেককে হুমকি হিসেবে দেখছেন না, এমনটা নয়, বরং তিনি বোঝাতে চেয়েছেন কোনো দলের একজন খেলোয়াড়ের সাময়িক খারাপ ফর্ম মানেই সেই দল দুর্বল হয়ে গেছে তা নয়। কনরাড বলেন, চাপ বড় বিষয়, তবে এই চাপ আমাদের ওপর যেমন আছে তাদের ওপরও তেমনই আছে। আমরা সবসময় শীর্ষ দলের বিরুদ্ধে খেলার চাপের কথা বলি, কিন্তু প্রতিপক্ষ ঠিক কতটা চাপে আছে তা আমরা জানি না। তিনি এটাও বলেননি যে খেলোয়াড় শেষ 3 ম্যাচে 3 বার ডাক হয়েছে তার দলে জায়গা ধরে রাখার চাপ নেই। তবে ভারত প্রকাশ্যে অভিষেককে সমর্থন করেছে এবং এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটার তাদের পরিকল্পনার কেন্দ্রে রয়েছে। কনরাডের কথাবার্তায় বিরূপতা নয়, বরং সম্মানের সুরই বেশি ধরা পড়েছে। যদিও তিনি ইঙ্গিত দিয়েছেন যে ভারতীয় দলের ওপর প্রত্যাশার চাপ অনেক বড়। সাম্প্রতিক ইতিহাসও ভারতের পক্ষেই রয়েছে। ডিসেম্বর 2025-এ দক্ষিণ আফ্রিকার ভারত সফরে আয়োজক দলটি 20 সিরিজ 3-1 ব্যবধানে জিতেছিল, যার একটি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়। তবে কনরাড মনে করেন, দ্বিপাক্ষিক সিরিজের ফলাফল বিশ্বকাপের মতো বড় মঞ্চে সবসময় নির্ধারক হয় না। তিনি ইঙ্গিত দেন, দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের দুর্বলতা চ্যালেঞ্জ করার মতো যথেষ্ট অস্ত্র আছে। দলে কেশব মহারাজ, জর্জ লিন্ডে ও এইডেন মার্করামের মতো স্পিন বিকল্প রয়েছে,
যারা ভারতের ফিঙ্গার স্পিনের বিরুদ্ধে মাঝে মধ্যে দেখা দেওয়া সমস্যাকে পরীক্ষা করতে পারে। ব্যাটিং বিভাগীয় কুইন্টন ডি কক, রিয়ান রিকেলটন, মার্করাম ও ট্রিস্টান স্টাবসদের উপস্থিতিতে প্রোটিয়ারা বেশ আত্মবিশ্বাসী। ভারত এখনও অপরাজিত থাকলেও আহমেদাবাদের এই লড়াই তাদের জন্য কঠিন পরীক্ষা হতে চলেছে। কনরাডের মতে, বড় ম্যাচে চাপই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং দক্ষিণ আফ্রিকা সেই সুযোগ নিতে চাইবে। তাদের বক্তব্য স্পষ্ট, ভারত বিশ্ব চ্যাম্পিয়ন এবং ঘরের মাঠে খেলছে, তাই স্বাভাবিকভাবেই চাপ তাদের ওপরই বেশি। অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং ও বড় ম্যাচের আগে সব দলকে সতর্ক করেছেন। তিনি বলেন, অভিষেক শর্মাকে হালকাভাবে নেওয়া যাবে না। শুধু এই ভেবে বসে থাকা ঠিক নয় যে তিনি 3 বার 0 রানে আউট হয়েছেন। এই টুর্নামেন্টে 3 বার ডাক হলেও বড় ম্যাচ এলেই অভিষেক একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। যে সব দলের সামনে ভারতের বিরুদ্ধে ম্যাচ রয়েছে তাদের উদ্দেশ্যে পন্টিংয়ের স্পষ্ট বার্তা, অভিষেককে কখনো ছোট করে দেখো না। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ও বিশ্লেষক নাসের হুসাইন ও অভিষেককে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, টানা 3টি ডাক মানসিকভাবে একজন ব্যাটসম্যানকে ভীষণভাবে নাড়া দিতে পারে। এটা এমন নয় যে আপনি 10-20 রান করছেন। একজন উচ্চমানের খেলোয়াড়ের জন্য এটি বড় ধাক্কা। হুসেন পরামর্শ দেন, অভিষেক যেন কয়েকদিন নিজের ঘরে বসে তার সেরা ইনিংসগুলোর ভিডিও দেখে। বিশ্লেষকের কাছ থেকে নিজের সেরা পারফরম্যান্সের ক্লিপ নিয়ে সেগুলো দেখলে তিনি নিজেকে আবার মনে করিয়ে দিতে পারবেন যে তিনি কত বড় হিটার ও প্রতিভাবান ব্যাটার। এতে তার মন ইতিবাচক অবস্থায় ফিরবে এবং আত্মবিশ্বাস বাড়বে। এদিকে সুপার 8-এ জায়গা পাওয়ার পর ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, সূর্যকুমার যাদব দারুণ ইনিংস খেলেছে। যখন রান রেট বাড়ানোর প্রয়োজন ছিল তখন দলে দুবে, হার্দিক ও রিঙ্কুর মতো পাওয়ার হিটাররা উপস্থিত ছিল, যারা ম্যাচের গতি বাড়িয়ে দিতে সক্ষম। সব মিলিয়ে বড় ম্যাচের আগে মানসিক দৃঢ়তা, কৌশল এবং চাপ সামলানোর ক্ষমতাই হয়ে উঠছে এই লড়াইয়ের মূল চাবিকাঠি। তিনি জানেন কিভাবে রান রেট বাড়াতে হয়। তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দল ব্যাট হাতে খুব একটা দাপট দেখাতে পারেনি। তবুও দলটি এতটাই শক্তিশালী যে সাধারণ দিনেও তাদের হারানো সহজ নয়। সেদিন তারা গড়পড়তা পারফরম্যান্স করেছিল, নিজেদের সেরা ছন্দে ছিল না। কিন্তু বোলিং বিভাগে বরুণ চক্রবর্তী অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ডাচ ব্যাটাররা তাকে ঠিকমতো বুঝতেই পারেনি। অন্যদিকে যশপ্রীত বুমরাহ পাওয়ার প্লেতে সুইং পেয়েছিলেন এবং ধারাবাহিকভাবে ইয়র্কার করে প্রতিপক্ষকে চাপে ফেলেছিলেন। অর্থাৎ ভারতীয় ক্রিকেট দলকে বলা হচ্ছে বৈভব সূর্যবংশীর মতো নির্ভীক মানসিকতা নিয়ে খেলতে হবে। অভিষেক শর্মাকে নিয়ে রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, তিনি চাইলে ম্যাচে তাণ্ডব চালাতে পারেন। একই সুর শোনা গেছে কিংবদন্তি সুনীল গাভাস্কার এর কণ্ঠেও। তিনি মনে করেন 25 বছর বয়সী এই বাঁহাতি ব্যাটারের ইনিংসের শুরুটা হওয়া উচিত বুদ্ধিমত্তার সঙ্গে। প্রথমেই একটি রান নিয়ে খাতা খোলা জরুরি। 4টি ডট বল হলেও সমস্যা নেই, পরে তা পুষিয়ে নেওয়া সম্ভব। শুরুতে 1-2 ওভার ক্রিজে সময় কাটিয়ে পা জমাতে হবে, তারপর নিজের স্বাভাবিক আক্রমণাত্মক খেলাটা খেলতে হবে। গাভাস্কারের মতে, ধৈর্য আর সঠিক সূচনা বড় ইনিংসের চাবিকাঠি। এদিকে প্রশ্ন উঠেছে, যদি বুমরাহ না হন তবে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর বোলারকে? প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণামাচারী শ্রীকান্ত স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে বরুণ চক্রবর্তী সেই মারাত্মক অস্ত্র। তাঁর মতে, বরুণের বল সাধারণত অফ স্টাম্প ও মিডল স্টাম্পের আশেপাশে পড়ে। ডানহাতি ব্যাটারের বিপক্ষে বল সামান্য ভেতরে ঢুকে ঘোরে, আর তাঁর গুগলি তীব্র টার্ন নেয়। বেশিরভাগ উইকেটই তিনি ভালো লেংথে বল করে তুলে নেন। এমনকি তাঁর ছোট লেংথের বলও ব্যাটারদের বিভ্রান্ত করে। অনেক সময় বোঝাই যায় না তিনি ঠিক কোন ধরনের বল করছেন, সোজা দ্রুত গতি নাকি গতি পরিবর্তন সহ ভিন্নতা। শ্রীকান্তের মতে, এই মুহূর্তে বরুণ ভীষণ বিপজ্জনক বোলার হিসেবে উঠে এসেছেন এবং যদি বুমরাহ না ও থাকেন তাহলেও এই খেলোয়াড় দলের জন্য বিরাট মূল্য সংযোজন করতে পারেন। সব মিলিয়ে বিশেষজ্ঞদের বক্তব্য একটাই, ভারতের শক্তি শুধু একজনের ওপর নির্ভরশীল নয়। সাহসী ব্যাটিং, কৌশলী শুরু এবং ধারালো বোলিং, এই তিনের সমন্বয় বড় ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। এখন প্রশ্ন, আপনিও কি এই কিংবদন্তিদের মতের সঙ্গে একমত? আপনার মতামত অবশ্যই জানান।